আমার পরিবারে স্বামী আছে আর আমার একটা বাচ্চা আছে। আমার মেয়ের বয়স হয়েছে 8 বছর। আর বাড়িতে কাজের বুয়া আছে আর একটা ছেলে রাখা আছে। ওরা দুজন সব কাজকাম করে। আমার কোনো কাজকাম করা লাগে না। আমি শুধু আমার মেয়েটাকে স্কুলে নিয়ে আসি, আবার স্কুল থেকে নিয়ে বাসায় চলে যাই। ওর দেখাশোনার সবকিছু দায়িত্ব আমি করি, কারণ আমার মেয়েটাকে আমি কারো উপর ছাড়ি না, কারো উপর ভরসা করি না। প্রতিদিন আমি স্কুলে নিয়ে আসি, আবার বাসায় চলে আসি। তো এইভাবেই নিয়ে আসতে হঠাৎ করে একদিন যখন ওকে স্কুল থেকে নিয়ে আসলাম, বাড়ির দরজাটা একেবারে খোলা, কিন্তু একেবারে নিস্তব্ধ। আর আমার স্বামী তো বাড়িতে থাকে না। আমার স্বামী ঢাকা চাকরি করে, প্রায় মাসখানিক পর আসে। কিন্তু হঠাৎ করে যে বাচ্চাটাকে স্কুলতে নিয়ে আসলাম, আমার কাছে অন্যরকম লাগলো, যেন সব কিছু নিস্তব্ধ, সারা শব্দ নাই। ব্যাপার কি? আর বাড়ির দরজাটা খোলা। একটু ভিতরে ঢুকলাম। ঢুকার পরে দেখলাম কিরকম জানি একটা শব্দ পাচ্ছিলাম। মনে হলো যে কুকুর কি যেন একটা খাইলে একটা শব্দ হয় না, ছটং ছটং টাস টাস করে একটা শব্দ হয়, ঠিক রান্নাঘর থেকে না ওরকম একটা শব্দ আসতেছিল। আমি ভাবলাম কুকুরটা কি রান্নাঘরে গিয়ে মাছ মাংস বা অন্য কিছু খাচ্ছে কিনা, বা সব খাবারগুলো নষ্ট করছে কিনা। যাই তো দেখি, মেন গেট যখন খোলা পাইছে, কুকুর যেতেও পারে। বুঝলাম না, কুকুরটা রান্নাঘরে গিয়ে খাবার খাচ্ছে, আর ওরাই বা কোথায় গেল। তো একটু রান্নাঘর থেকে শব্দ পেয়ে আমি একটু রান্নাঘরে গেলাম। কি বলবো আর, তখন যে কি দেখলাম আমি, দেখে তো আমি হতাশ হয়ে গেলাম। আমার বাড়ি যে কাজের ছেলে আর কাজের মেয়েটা। সত্য কাহিনী, সত্য কথা আপনাদেরকে বলছি। কিন্তু দুঃখের বিষয় একটাই, এমন ছাঁচা যেন কারো কপালে না জুটে, যে ছাঁচা বাস্তির এত বড় ক্ষতি করতে পারে, যে ছাঁচারা বাস্তির এত বড় সর্বনাশ করতে পারে। এরকম ছাঁচা যেন আর কারো না হয়, আর কোনো মেয়ের কপালে না জুটে। অনেকটাই সুখে ছিলাম। ফ্যামিলি, মা বাবা ভাই বোন, মায়ের সঙ্গে, চাচা চাচির সঙ্গে, দাদা দাদি, সবার সঙ্গে অনেক ভালো ছিলাম। অনেক আদরের মেয়ে ছিলাম আমি। চাচাদের আদরের মেয়ে ছিলাম, দাদা দাদুর আদরের মেয়ে ছিলাম। সবাই আমাকে অনেক আদর করত। ভালোই ছিলাম। আমি ক্লাস 9-এ পড়াশোনা করি। প্রায় চাচা আমাকে নিতে আসতো, আমাকে স্কুলে টাকা দিয়ে যেত, বিভিন্ন ধরনের খাবার কিনে দিত, কিংবা কোনো কিছু খেতে চাইলে আমার পছন্দের জিনিস কিনে দিত। অনেকটাই আদরের ছিলাম আমি, কিন্তু কখনো বুঝতে পারিনি যে এত আদরের কারণটা কি। কখনো বুঝতে পারিনি। কিভাবে বুঝবো বলেন? চাচা তো বাবার মতোই। বাবার কাছে মেয়ে যদি কোনো আবদার করে, অবশ্যই তা পূরণ করার চেষ্টা করে এবং সম্ভব হলে পূরণ করে। ঠিক সেরকমই আমার চাচাকেও আমি আমার বাবার মতোই ভাবতাম, যে আমার একটা চাচু আমার বাবা, আর আরেকজন তো আমার বাবা আছেই। চাচুও আমার বাবা, বাবা তো বাবাই, চাচু তো চাচুই। বাবা তো আর চাচার মতো হয় না, আর চাচু বাবার মতো হয় না। যখন আমি যেখানেই যেতে চাইতাম, চাচু আমাকে নিয়ে যেত। যেটা খেতে চাইতাম, চাচুকে বলতাম যে চাচু আমি এটা খাবো। চাচু এনে দিত।
যত রাত্রি হোক চাচ্চু বাহির থেকে এসে আমার সঙ্গে দেখা করত। আমাকে আম্মু বলে কপালে চুমু দিত। খুব ভালোবাসতো চাচ্চু আমাকে, খুব। অনেকটাই সুখে ছিলাম আমি। কিন্তু এমন এক দিন আসে, এমন এক পরিস্থিতি আসে, যার কারণে চাচ্চু হয় আমার পথের কাঁটা এবং শত্রু। কি কারণ জানেন? একদিন আমি চাচ্চুকে বলি, চাচ্চু আমার না ভালো লাগতেছে না জানো, আমার না দূরে কোথাও ঘুরতে ইচ্ছা হচ্ছে, তুমি নিয়ে যাবা আমাকে? তখন চাচ্চু বলে, তুমি দূরে ঘুরতে যাবা? আমি তখন বলি, হ্যাঁ চাচ্চু আমি যাব, আমাকে নিয়ে যাবা? তখন চাচ্চু আমাকে বলে, হ্যাঁ নিয়ে যাব না কেন, তুমি আমার কাছে আবদার করছো, আমি আবার নিয়ে যাব না? অবশ্যই নিয়ে যাব। পরে চাচ্চু আমাকে বলে, তোমাকে একটা কথা বলবো আমি, তুমি রাখবা? চাচ্চুকে বলি, কি চাচ্চু, কি বলবা বলো। চাচ্চু আমাকে বলে, আচ্ছা পরে বলমুনে, পরে কোনো এক সময়। এভাবেই একদিন আমরা ঘুরতে যাই। আম্মু আব্বু সবার কাছ থেকে বিদায় নিয়ে 3 দিনের জন্য অনেক দূরে ঘুরতে যাই। কেন, অনেক আদরে ছিলাম তো। বাবা মা তখন বলে, আচ্ছা ঠিক আছে, যেখানেই যাও সাবধানে যেও, সাবধানে থেকো। আর চাচুকেও তখন বলে, তোমার ভাতিজিকে একটু সাবধানে রেখো, অত দুষ্টামি একটু বেশি করে, তুমি তাকে চোখে চোখে রাখো। তখন চাচু বলে, তুমি চিন্তা করো না ভাবি, আমি ওকে সাবধানেই রাখবো। এরপর 3 দিনের জন্য আমরা ঘুরতে চলে যাই রাঙ্গামাটিতে। সেখানে চাচু আমার সাথে যা করলো আমি কখনোই ভাবতে পারিনি যে এটা আমার চাচু নাকি অন্য কেউ। না জানি কোনো হিংস্র বাঘের মুখে পড়ছি, এরকম মনে হয়েছিল আমার। ঘোরা শেষে, সারাদিন ঘোরার পর বিকেলবেলা চাচুকে বললাম, আমরা কোথায় ঘুমাবো? তুমি চিন্তা করো না মামুনি, আমরা হোটেলে ঘুমাবো। তখন চাচু হোটেলে একটা রুমে বুকিং করে। তখন রুম বুকিং করার পর তখন আমি চাচুকে বললাম, চাচু আমরা এক রুমে আমরা কিভাবে ঘুমাবো? তখন চাচু বলে, তুমি খাটে শুও, আমি নিচে শুই। একথা বলে আমি শুয়ে পড়ি। কিছুক্ষণ পর প্রায় ঘুমিয়ে পড়ব এরকম অবস্থা, হাত দিয়ে দেখি চাচু আমার পাশে। চাচু তো বাবার মতোই। তখন আমি আর কিছু বলিনি এবং কিছু মনেও করিনি। শুধু বললাম, চাচু তুমি আমার সঙ্গে ঘুমাবা? চাচু বলে, হ্যাঁ আম্মু, আমি তোমার সঙ্গেই ঘুমাবো। আমি তখন বললাম, আচ্ছা ঠিক আছে, আমরা আজকে একসঙ্গেই ঘুমাবো। এই কথা বলে রাত 2টা 2:30টার দিকে চাচু আমার গায়ে হাত দেয়। গায়ে হাত দেওয়া মাত্রই আমার ঘুম ভেঙে যায়। তখন আমি চাচুকে বলি, চাচু তুমি কি করতেছো? চাচু আমাকে বলে, একটা পোকা পড়ছিল তো তাই, তুমি ঘুমাও। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, তুমিও ঘুমাও। একথা বলে সেদিন রাতে আর কিছু হলো না। চাচু একটু ভয় পেয়ে গেছিল মনে হয়, এজন্যই আর কিছু বললো না, ঘুমিয়ে পড়ল। পরের দিন সারাদিন অনেক মজা করলাম, আনন্দ করলাম। আম্মুর সঙ্গে কথা বললাম, আব্বুর সঙ্গে কথা বললাম, ছোট ভাইয়ের সঙ্গে, ফ্যামিলির সবার সঙ্গে কথা বললাম। কিন্তু রাতের বেলা কখনো ভাবিনি সারাদিন এত হেসে খেলে দিনটা যাবে। কিন্তু এই রাতটা এমনই একটা রাত, মনে হয় কোনো হিংস্র বাঘের মুখে কোনো হরিণ বা যে কোনো প্রাণী পড়ছে ক্ষুধার্ত বাঘের সামনে, যাকে ছিঁড়ে ছিঁড়ে খায়।
তেমনি ক্ষুধার্ত একটা বাঘ, সেরকমটাই ছিলাম আমি চাচ্চুর খাবার। চাচ্চু সেদিন যেটা করলো, রাতে খাওয়া দাওয়া করার পর যখন ঘুমাতে যাব, চাচ্চু একটা ড্রেস এনে বলে, তুমি আজকে এটা পরে ঘুমাও। পরে বললাম, আচ্ছা ঠিক আছে। পরে এটা আমি পরলাম, পরে শুয়েছি। শোয়ার কিছুক্ষণ পর চাচ্চু আমাকে বলল, আজকে তোমাকে একটা কথা বলবো, তুমি রাখবা বলো? আমি বললাম, হ্যাঁ চাচ্চু, তুমি বলবে আর আমি রাখবো না? বলো কি কথা? তুমি কোনো দিন কাউকে বলবে না তো? আমি বললাম, আচ্ছা বলবো না। বলো কি কথা বলবে? তুমি এরকম কথা বলতে পারো চাচ্চু? আমি কাউকে বলবো না, আম্মুকেও বলবো না, আব্বুকেও বলবো না। চাচ্চু বলে, আচ্ছা ঠিক আছে, তুমি দেখো আমি কি করি। পরে আমার সঙ্গে যা করলো, আমি চাচ্চুকে বললাম, চাচ্চু তুমি এটা আমার সঙ্গে করো না, তুমি তো আমার চাচ্চু, আমি তো তোমার মেয়ের মতো, তুমি আমার সঙ্গে এমনটা কেন করতেছে চাচ্চু? চাচ্চু আমাকে বলে, একদম কোনো কথা বলবা না, কথা বললে একদম মেরে ফেলবো তোকে। আর তুই যদি বাইরের কাউকে এগুলো বলিস, তাহলে তোর খবর আছে। তখন আমি অনেক ভয় পাই এবং আমার অনেক কষ্ট হয়। সেদিন মনে হয়েছিল আমি মনে হয় আর কখনোই বাবা মার মুখটা দেখতে পারবো না, এমনটি মনে হয়েছিল। আমি মনে হয় আর বাঁচবই না। আমার পুরো পৃথিবীটা অন্ধকার হয়ে আসছিল। কিন্তু ক্ষুধা থালা আমার মরণ লেখেনি। আসলেও কি জানেন, মানুষ যখন কষ্টে থাকে তখন কেউ মরে না, ক্ষুধা থালা তখন তাকে নেয় না। সেরকমই আমার পরিস্থিতি হয়েছিল। আমি একটা হিংস্র বাঘের সামনে, বাঘের মুখে আমি পড়েছিলাম। চাচ্চু দ্বিতীয় দিন যা করেছিল আমার সঙ্গে, ঠিক তৃতীয় দিনও একই রকম করলো। পরে বাসায় আসি, আসার পরে আমি খুব অসুস্থ হয়ে পড়ি। আম্মু বলে, এত অসুস্থ, কারণটা কি? আমি বুঝলাম না। মা তুমি আমারে বলো, তোমার কি হয়েছে? পরে মাকে আমি সব কথা বুঝিয়ে বলি, মা আমি আর চাচ্চুর সঙ্গে কোথাও যাব না। মা বলে, কেন মা, কি হয়েছে তোর? তুই আমাকে বল। সব ঘটনা খুলে বলার পর মা আমার অজরে কান্না করে। কি করবি বল? তখন তো আমার কিচ্ছু করার ছিল না। বাবাকে বিষয়টা জানাবে করে জানায় না। কিছুদিন পর খুব অসুস্থ হয়ে যায় আমি। তখন বাবাকে বিষয়টা জানাই আম্মু। জানানোর পর ফ্যামিলিতে অনেক বড় ঝগড়া হয়।